ঢাকা যাওয়ার একদিন আগে অনেকগুলা কাজ একসাথে করলাম। নিজের বাড়িতে গিয়ে ঝড় বৃষ্টিতে নুয়ে পড়া গাছগুলো ঠিক করলাম। এরপর আবার গোপালগঞ্জে ফিরে আম্মুর ওষুধ কিনে নিলাম। সব কাজ শেষ করে ঢাকা যাওয়ার জন্য গ্রিন লাইন ডাবল ডেকার বাসের টিকিটও কেটে নিলাম। আজকের ভিডিওটা প্রায় ৩ দিন আগের, একটু দেরিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে এই গল্পটা শুরু হয়েছিল ঢাকা যাওয়ার ঠিক একদিন আগে। ঢাকা যাওয়ার আগে প্রথমেই বাবার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বের হলাম। কয়েকদিন ধরে প্রচন্ড বাতাস আর একটানা বৃষ্টি হচ্ছিল। আর আমার বাড়িতে যেহেতু অনেক গাছপালা, ফলের গাছ, কাঠের গাছ, তাই একটু চিন্তা হচ্ছিল গাছগুলোর কোনো ক্ষতি হলো কিনা। তাই ভাবলাম যাওয়ার আগে একবার বাড়িটা দেখে যাই। আমার সঙ্গে ছিল আমার বোন, দুজনে মিলে রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। কিন্তু রাস্তায় এসে দেখি বৃষ্টির কারণে চারিদিকে কাদা আর পানি। তারপরেও কি আর করা, বাড়ি তো যেতেই হবে। কিছুক্ষণ পর একটা ভ্যান এলো, আমরা দুজনে উঠে পড়লাম। আর আমাদের দুজনের হাতে আবার একই রকম মেহেদির ডিজাইন। আমি নিজে মেহেদি দিতে পারি না, তাই আমার বোনই আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। তারপর আমরা রওনা দিলাম জোগানিয়া খেয়াঘাটের দিকে। আমার বাবার বাড়ি গোপালগঞ্জ আর শ্বশুর বাড়ি নড়াইল জেলায়, তাই নিজের বাড়ি যেতে হলে এই নদীটা পার হতে হয়। খেয়াঘাটে পৌঁছে ভাড়া দিয়ে নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। নৌকা তখন ওই পারে, এদিকে বৃষ্টির পানিতে নদীতে প্রচন্ড ঢেউ, পানি একদম কিনারায় চলে এসেছে। তবে নদীর এই রূপটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে নৌকা চলে এলো। আমরা দুজনে নৌকায় উঠি, নদী পার হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছেই প্রথমে ছাদে উঠে দেখলাম বৃষ্টি পানিতে ছাদের কি অবস্থা। দেখি পানি জমে আছে, তাই আগে ছাদটা পরিষ্কার করে নিলাম। তারপর নিচে এসে গাছপালা দেখতে গিয়ে দেখি আমার একটা আকাশমণি গাছ একেবারে কাত হয়ে পড়ে আছে। গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু এখনো তেমন মোটা হয়নি। আগে যে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিলাম ঝড় বৃষ্টিতে, সেই খুঁটিটাও দুর্বল হয়ে গেছে। তাই নতুন একটা শক্ত খুঁটি এনে গাছটাকে সোজা করে ভালোভাবে বেঁধে দিলাম। পাশাপাশি আরো দু একটা গাছের খুঁটিও ঠিক করে দিলাম। গাছগুলো আমার খুব শখের, তাই এগুলো ঠিকঠাক না করা পর্যন্ত যেন শান্তিই পাচ্ছিলাম না। বাড়ির মোটামুটি সব কাজ শেষ, এখন আবার রেডি হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে বের হলাম। গোপালগঞ্জ পুলিশ লাইনে গিয়ে গ্রিন লাইনের কাউন্টার খুঁজে বের করলাম। আর এবার কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। গ্রিন লাইনের ডাবল ডেকার বাসে যাব। ফেসবুক আর ইউটিউবে অনেকবার দেখেছি ডাবল ডেকারের সামনের সিটে নাকি রাস্তার ভিউটা অসাধারণ লাগে। সেগুলো দেখে আমারও অনেকদিন ধরে কিউরিওসিটি ছিল সামনে বসে সেই ভিউটা দেখতে কেমন লাগে। তাই এবার ভাবলাম নিজেই একবার অভিজ্ঞতা নিয়ে দেখি। এরপর গোপালগঞ্জ লঞ্চঘাটে গিয়ে আম্মুর জন্য প্রয়োজনীয় ওষুধ কিনে নিলাম। সব কাজ শেষ করে মাহেন্দ্রতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর মাহেন্দ্রতে উঠার পর অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। বড় বোন তার ছোট বোনকে লিপস্টিক লাগাই দিচ্ছে। বড় বোনের বয়সও কিন্তু বেশি না, ৫-৬ বছর হবে। কি সুন্দর দুই বোনের ভালোবাসা। কিছুক্ষণ পর মাহেন্দ্রটা ছেড়ে দিল আর বাড়ির কাছে এসে আবার সেই কাদা পানির রাস্তা। এইভাবেই ঢাকা যাওয়ার আগে নিজের বাড়ি একবার দেখে গাছপালা ঠিকঠাক করে প্রয়োজনীয় কাজ শেষ করে অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিলাম। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।